বেশ, তাহলে আজকে একটা মজার গল্প বলো। গল্পের নাম বাঘের মাসি, লিখেছেন এভা ভাসিলেভস্কিয়া। ডোরাকাটা বিড়াল একদিন দেখতে পেলে বাঘের ছবি। আরে এটা আমার মতোই দেখতে। ভারী অবাক হলো সে। ওর কান খাড়া খাড়া, আমারও। ওর মোজ খোঁচা খোঁচা, আমারও। ওর গায়ে ডোরা, আমারও। ছবিটা এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে বিড়াল। তারপর ভেবে ভেবে ঠিক করলো, আমি যদি আসল বাঘ নাও হই, তাহলে অন্তত বাঘের মাসি। সেই থেকে কি তার গুমর, আর হবে নাই বা কেন? বাড়িটাতে বিড়াল তো কম ছিল না। একতলায় ছেলে রঙের বিড়াল, দোতলায় সাদা, তেতলায় কালো বাচ্চা সমেত কালো বিড়াল, চারতলায় পাটকেলে। সবাই নেহাত মামুলি, কেউ নয় ওর মতো ডোরাকাটা বাঘের মাসি। একবার সন্ধ্যেবেলায় বিড়ালরা সবাই জুটলো চালের উপর। হেন তেন আলাপ জুড়ল, যার যেমন রুচি। সাদা বিড়াল বললে কিছুদিন আগে কি সুন্দর দুধ খেয়েছে সে, তাকে থামিয়ে দিল ডোরাকাটা। শিকারি পাটকেলেটার ইচ্ছে হয়েছিল তার কীর্তি কাহিনী কিছু শোনায়, বাধা দিলে ডোরাকাটা। কেউ কাউকেই সে কিছু কথা বলতে দিচ্ছিল, বারবার কেবলই আওড়াচ্ছিল, বাঘ আমার বোনপো, বাঘ আমার বোনপো, আমরা খাই শুধুই ননি, শিকার করি কেবল বড় বড় জন্তু আমরা। কিন্তু এই সময় কালো যে বিড়াল ছানা তার মায়ের সঙ্গে থাকতো বাড়ির 3 তলায়, সে আর থাকতে পারল না। ডোরাকাটা সে ভয়ে ভয়ে থরথর হলেও জিজ্ঞেস করলো, কিন্তু কেমন সে তোমার বোনপো? ওহ, গম্ভীর চালে জবাব দিল ডোরাকাটা, আমার বোনপো বাঘ জানোয়ারদের মধ্যে সবচেয়ে প্রকাণ্ড, সবচেয়ে সুন্দর, সবচেয়ে তুখোড়। কারো বিড়াল ছানা তখন সাহস করে আর একটা প্রশ্ন করলো, কিন্তু কোথায় থাকে সে? আলাপ করা যায় না? কেন যাবে না? যাবে নিশ্চয়ই, তবে তোতলাতে লাগলো ডোরাকাটা। আসলে নিজেই সে জানতো না বাঘ থাকে কোথায়। বাঘকে সে দেখেছে কেবল তো ছবিতে। কালো বিড়াল ছানা কিন্তু জ্বালিয়ে মানে, কিন্তু কোথায় থাকে সে তোমার বোনপো বাঘ? ডোরাকাটা খুবই বিপদে পড়তে হতো যদি তাকে না বাঁচাতো পাটকেলে। সত্যিকারের শিকারী সে, আশেপাশে রাস্তাঘাট গলি খুঁজি সবই তার জানা। আমি জানি, চেঁচিয়ে উঠলো সে, বাঘ থাকে চিড়িয়াখানায়, ছোট বড় হরেক রকমের জানোয়ার সেখানে অডেল। আর চড়ুই কত! অনেকদিন থেকে ভাবছিলাম ওখানে যাবো শিকার করতে। হ্যাঁ, আমার বোনপো বাঘ থাকে চিড়িয়াখানায়, বলে উঠলো ডোরাকাটা। সেই কথাই তাই বলতে যাচ্ছিলাম, শুধু শুধু সবাই কেবলই আমায় বাধা দিচ্ছিল। তারপর কি হলো? তারপর পাটকেলে বলল, চলো চিড়িয়াখানায় যাওয়া যাক, বোনপো বাঘকেও দেখা হবে, আমিও কিছু শিকার করে নেব। পরের দিন ভোর হতেই রওনা দিল বিড়ালেরা। ছুটে গেল 3টে চালের উপর দিয়ে, ফেলে এলো 2টো বাড়ি, বেড়ার ফুটো দিয়ে ঢুকে পড়লো চিড়িয়াখানায়। ডোরাকাটা পাটকেলে বলল, এবার তুই চল আগে আগে, নিজেই তুই খুঁজে বার কর বোনপোকে, কেমন সে দেখতে সে তুই ভালো জানিস। জানবো না আবার? ডোরাকাটা বলল, সে হলো জানোয়ারদের মধ্যে সবচেয়ে প্রকাণ্ড, সবচেয়ে সুন্দর, সবচেয়ে তুখোড়, চল যাই। বিড়ালরা গেল বাঘ খুঁজতে। সামনে চলেছে বাঘের মাসি, তার পিছনে বাচ্চা নিয়ে কালো বিড়াল, তার পিছনে ছেয়ে, ছেয়ের পরে সাদা, আর পাটকেলেটা থেকে থেকে পিছিয়ে পড়ছে সবার কাছ থেকে, তারা করছে চড়ুই পাখিগুলোকে। দাঁড়াও দাঁড়াও, চেঁচিয়ে উঠলো কালো বিড়াল যেন, ওই দেখো কি একটা উঠে আসছে জল থেকে, ও কি মোটা, আর পেটটা প্রায় মাটি ছুঁয়েছে, এটাই বোধহয় তোমার বোনপো বাঘ। এই মুটকো গতরটা, রাগ হলো ডোরাকাটার, কি বলছিস তুই? দেখছিস না চামড়া সমান, আর আমরা হলাম আগাগোড়াই ডোরাকাটা, চল এগোই। আরো এগোলো বিড়ালরা, হঠাৎ থেমে গেল পাটকেলে বিড়াল। তারপর কি হলো? পাটকেলে বলল, দেখ তো গাছের পিছনে কি একটা জানোয়ার দেখা যাচ্ছে যেন। তাকালো বিড়ালেরা, দেখলো কেবল লম্বা সরু সরু 4টে পা, আর সব শেষে ডগায় এক কুচি কালো চুল সমেত লেজ। তাকালো আরো উঁচুতে, দেখা গেল ইয়ার লম্বা গলা। তাকালো আরো উঁচুতে, সেই গলা আর গলা। মাথা বাড়ালে বিড়ালেরা, দেখা গেল গাছের চূড়ার উপর উঁচিয়ে আছে 2টো শিং। গলা বাড়িয়েছে বটে। পাটকেলে বলল, এটা তো সে আত্মীয় বাঘ নয় তো? আত্মীয় মানে? হ্যাচ করে উঠল ডোরাকাটা, এই জন্তুটার নখ পর্যন্ত নেই, শুধু খুর, চল যাই। আরো এগুলো বিড়ালরা, ডাইনে ফিরলো বাঁয়ে ফিরলো,
সামনের খাঁচায় এক জানোয়ার, খাড়া খাড়া কান, খোঁচা খোঁচা মুখ, সারা শরীর ডোরা কাটা। এই হলো আমার বোনপো বাঘ, চেঁচিয়ে উঠলো ডোরা কাটা। তোরা একটু দূরে সরে বসে অপেক্ষা কর, আমি ওর সঙ্গে দুটো কথা বলে আসি, তারপর হয়তো তোদেরও আলাপ করিয়ে দেবো। দূরে বসে অপেক্ষা করতে লাগলো বিড়ালরা। ডোরা কাটা সোজা গেল খাঁচার দিকে যায়, কিন্তু কেমন ভয় ভয় লাগে। বোনপোর চেহারাটা মনে হলো বড়ই প্রকাণ্ড আর ভয়ঙ্কর। আরো কাছে নিয়ে গেল সে, ভয়ে হাঁটু ফুলে আসে। বোনপো এদিকে তার হলুদ চোখ দেখতে থাকে মাসিকে। কেমন আছো গো? ক্রমে বলে বিড়াল। আমি ভয় আর কিছুই বেরোয় না মুখ দিয়ে। বাঘের ওদিকে মেঝেতে কি যে লেজের ঝপট, কি তার হাঁ, শুধুই ঝলকালো কষে প্রকাণ্ড দাঁত। আর হঠাৎ কি যেন গম গম করে উঠলো, গুড়ু গুড়ু করে উঠলো, যেন গড়িয়ে যাচ্ছে ফাঁপা পেঁপে, যেন বাজ ডাকছে, যেন লাফিয়ে উঠলো বিড়ালরা। তারপর দে ছুট, সাদা বিড়াল, ছেলে বিড়াল, বাচ্চা সমেত কালো বিড়াল, পাটকেলে বিড়াল, সবাই। আর সবার চেয়ে আগে ছুটলো বাঘের মাসি। বাঘটাকে কি বললো ভয়ে সেটা পর্যন্ত তার কানে যায়নি, অথচ বাঘটাকে শুধু বলেছিল প্রণাম।